গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আরেকটি ভ্লগ নিয়ে আমি রেশমি হাজির এক ডলি লাইফে। আজ জামাই ষষ্ঠী, বাবার বাড়ি যাব। সকাল 6টার ট্রেন ধরে যাদবপুর থেকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শান্তিপুর লোকালে যাব, নামবো শান্তিপুরে। ঠিক আগের স্টেশন ফুলিয়া। সবাই জানে ফুলিয়া তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। ট্রেন ঢুকে গেছে, এটাই শান্তিপুর লোকাল দিয়েছে 1 নম্বরে। ট্রেনে ফুলিয়া যেতে প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট লাগে। মাঝখানে কল্যাণী থেকে বনে বর উঠবে, একসাথে সবাই মিলে যাব। দেখো পাশের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। স্টার্ট করেছে কেবল, তাই আস্তে আস্তে যাচ্ছে। গল্প করতে করতে চলে এসেছি কল্যাণী। শিয়ালদা থেকে কল্যাণী 1 ঘন্টা লাগে। আর এখান থেকে উঠবে আমার বোনের বর। ওই যে লাল শাড়ি পরে আমার বোন একই কম্পার্টমেন্টে উঠছে। ফার্স্ট কম্পার্টমেন্টে উঠেছি, তাই খুঁজতে অসুবিধা হয়নি। সবাই একসঙ্গে যাব বলে প্ল্যান করা ছিল আগে থেকে। দেখো আমরা সবাই মিলে একসঙ্গে যেতে মজাই আলাদা। গল্প করতে করতে কখন পৌঁছে গেলাম ফুলিয়া। কল্যাণী থেকে ফুলিয়া প্রায় 1 ঘন্টা লাগে, আর 1 ঘন্টা গল্পে গল্পেই কেটে গেছে। সবাই নেমে পড়েছি ফুলিয়া। একটু সেলফি ভিডিও এগুলো একটু তুলে নিলাম। প্রথমে কেনাকাটা করে নেব। ফল কিনবো। দেখো ফলের দোকানে চলে এসেছি। আর কালারফুল ফলগুলো দেখতে ভিডিওতে কি সুন্দর লাগছে। এখান থেকে শসা, আম, লিচু, কলা নেব। কাঁঠাল বাড়িতে আছে। মিষ্টির দোকানে চলে এসেছি। আর জামাই ষষ্ঠীর দিন যা ভিড় মিষ্টির দোকানে। এখান থেকে খুব একটা মিষ্টি নেই না, আরেকটা দোকান থেকেই নেই, কিন্তু সেই দোকানে এত ভিড়, ও লাইন দিতে হবে আর বেলা 1টা বাজবে। এখানে আমরা কয়েক রকমের মিষ্টি, দই, বাচ্চাদের জন্য ফ্রুটি, মাজা, জিরা রাইস আর স্প্রাইট নিয়ে গেলাম। উঠলাম টোটোতে। পাড়াগা, এটা ফুলিয়া গ্রাম, তাই এখানে টোটো করেই যেতে হয়। টোটোতে আমাদের বাড়ি প্রায় 10 মিনিট লাগে। অলিগলি রাস্তা, ভালো আছে খারাপ আছে। টোটোতে ভীষণ জার্কিং হয়। দেখো মেসোর কাছে বসে পড়েছে আমার মেয়ে। মেসো আর মানিকে পেলে আর কিছুই চাই না। জামাইরা ঢুকে পড়েছে সব মিষ্টি, সফট ড্রিঙ্কস, ফল নিয়ে। আমরা আগেই ব্যাগপত্র নিয়ে হাজির হয়ে গেছি। কি ভালো লাগে দুটো জামাই একসঙ্গে এলে। মা এখানে ষষ্ঠী পুজো করেছে, মা ষষ্ঠী পুজো। আমাদের পাখা দিয়ে ঘর বানিয়ে সে ঘরের ভেতর মা ষষ্ঠীর ঘট স্থাপন করে পুজো করা হয়। আমরা প্রথমেই পৌঁছে একটুখানি রেস্ট নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। ভিডিও, দুই বোন একসঙ্গে হয়েছি অনেকদিন পর। একটু ছবি না তুললে, ভিডিও না তুললে কি আর মজা হয় বলো। প্রথমেই যেটা ভাই তৈরি করছে শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমে কি যে ভালো লাগে, কি যে মজার। ওরে বাবা কি বলবো, 3টে, 2 জামাই আর আমার মেয়ের জন্য দিল। দেখো বোন গিয়ে 2 জামাইকে দিচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা শরবত পেয়ে জামাইরা তো ভীষণ খুশি। এই গরমের মধ্যে আর কিছু না হোক, এই ঠান্ডা শরবতটাই মানুষের প্রিয়, তাই না বলো। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, এক্সপ্রেশন দেখে, যে খুবই ভালো লাগছে, শরীর একেবারে জুড়িয়ে যাচ্ছে। মেয়েটাও খেতে শুরু করে দিয়েছে আর মেয়েটাও বলছে খুব ভালো। এইদিকে রিচুয়ালসগুলো এবার সেরে ফেলা হবে। মা সারবে, তাই ফল মিষ্টি এগুলো জামাইদের প্রথমে দিয়ে যা যা রিচুয়ালস আছে সেগুলো সেরে নেওয়া হবে। বোন সাজিয়ে ফেললো ফলের থালাটা মিষ্টি ফল দিয়ে। জামাইরা বসে পড়েছে। মা চলে এসেছে। দেখো মা ষষ্ঠীর জল আর ওই খেজুর, দুর্ব আর পাখা নিয়ে মা সকাল সকাল পুকুরে গেছিল। সেখানে পাখা দিয়ে জলের মধ্যে মা ষষ্ঠী পুজো করে এসে তারপর বাড়িতে এসে পাখার ঘর বানিয়ে সেখানে ঘট স্থাপন করে পুজোটা করেছে। আর সেই মা ষষ্ঠীর আশীর্বাদী জল মাথায় ছুঁয়ে দিতে হয়, যাতে মাথা সবসময় ঠান্ডা থাকে, ভালো থাকে, শরীর সুস্থ থাকে। সেই কামনায়, সেই আশীর্বাদ করে মা ষষ্ঠী সবসময় যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। মা একটু অসুস্থ, শরীরটা খারাপ, তবুও জামাই ষষ্ঠীটা মা করে। সমস্যা একটু হয়েছে, কিন্তু মার আবদার জামাই ষষ্ঠীতে আসতেই হবে। এবং 2 মেয়ে জামাই সবাইকে আসতে হবে। একজন মেয়ে এলো না, মার মন খারাপ হয়ে যায়। সেজন্য আমরা 2 বোনই আসি। বোনের এটা 2য় বারে জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের অনেক বছর হয়ে গেছে, প্রায় 9 বছর হতে চললো। আমরা একটু পুরনো, বড় জামাই পুরনো হয়ে গেছে, কিন্তু মার কাছে দুটো জামাই সমান, দুটো জামাই নতুন। কোনো পুরনো নতুন আলাদা করে কিছু নেই। মা 2জন জামাই আসবে আর যে কত মজার, কত আনন্দের।
দুই মেয়ে দুই জামাই নিয়ে একদম ভরপুর জামাই ষষ্ঠী পালন করবে, এটা মার আবদার। আমরা আবদার মেটাতে চলে আসি এই গরমের মধ্যেও। দেখো ফলগুলো খাচ্ছে জামাইরা, ফল মিষ্টি আর একটা আম দুধ দেওয়া হয় বাটির মধ্যে। মা এবার আমাদের মাথায় আশীর্বাদী জল দিচ্ছে, আমাদের মাথাও যাতে ঠান্ডা হয়, আমরা সুস্থ থাকি, ভালো থাকি। পাখা দিয়ে বাতাস করছে একে একে আমাকে, আমি বড় মেয়ে সেজন্য আমাকে আগে করলো। এরপরে মা ছোট মেয়ে আমার বোনকেও সেম একই জিনিস করছে, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। এটা হচ্ছে আশীর্বাদ, মায়ের আশীর্বাদী জিনিস। এবার আমার মেয়ের মাথায় জল ছুঁয়ে দিচ্ছে, আর মেয়ে তো খুব খুশি, ভাবছে এ আবার কি করছে আমাকে। মেয়ে তো প্রথমে বসে পড়েছে মা বাবার কাছ থেকে প্লেট থেকে এক এক করে যা খাওয়া যায় নিজেকে দিল, সে বাবার প্লেট থেকে নেবেই। আর এই নতুন নতুন রিচুয়ালস দেখে মেয়ে ভাবছে কি না কি আমাদের করছে। এই দেখো বাবা তাঁত বুনছে, এটা হচ্ছে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে। আমাদের আগে প্রচুর তাঁতের শাড়ি তৈরি হতো। আর এই চরকা মেয়ের খুব প্রিয় জিনিস, এখানে এলে মামাবাড়ি এলে চরকা ঘোরাবেই। আর এই দিকে লাঞ্চের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে, কাটাকাটি করে বাটাবাটি করে। ঠিক আছে, আমরা এখানে সবাই মিলে কাজ করি, বাবা মা আমরা ভাই সবাই মিলে একসঙ্গে হাত লাগিয়ে কাজ করি। মা একা পারে না, একটু অসুস্থ, সেজন্য একসঙ্গে আমরা যদি সবাই হেল্প করি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ব্রাহ্মণ ষষ্ঠীর দিন তো অনেক রিচুয়ালস থাকে, অনেক মেনু থাকে, একসঙ্গে সবাই মিলে হাত না লাগালে হয় না। দেখো মা মাছগুলো ভেজে ফেলেছে। আর চাটনিটা প্রথমে করা হয়, কারণ গরম চাটনি খাওয়া যায় না, তাই। এদিকে বোন করছে এটা দই কাতলা। বোনের খুব শখ হয়েছে যে ও দই কাতলা করে জামাই ষষ্ঠীতে সবাইকে খাওয়াবে। শাশুড়ির কাছ থেকে রেসিপি শিখে এনেছে। আমি বললাম যে আমি করি, গরমের মধ্যে করতে হবে না, কিন্তু ওর আবদার না আমিই করব। ঠিক আছে, বেশ ভালোই করছে। দেখো দই ফেটিয়ে এবার দইগুলো দিয়ে দিল কড়াইতে, দই কাতলা। এবার মাছগুলো সব ভাজা মাছগুলো হালকা করে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছে। দই দেখো কালারটা বেশ ভালোই হয়েছে। মার আবদার যে মা মাংসটা করবে, মাংসটা করছে। এটা হচ্ছে মাংসের চর্বি এবং চর্বি থেকে বড়া, ভীষণ টেস্টি। তোমাদের আরেকদিন রেসিপিটা দেব, মাংসের চর্বি থেকে কীভাবে বড়া করা হয়। পাঁপড়গুলো ভেজে নেওয়া হচ্ছে। এই কষা মাংস এবার জামাইদের দেবে। হ্যাঁ, প্রথমে এই কষা মাংস খেতে কার না ভালো লাগে বলো। এদিকে পোলাও হয়ে গেছে, আর এই বিরিয়ানি আর এই চিকেন চাপ এটা ভাই স্পেশালি ভাইয়ের ইচ্ছা অনুযায়ী রেস্টুরেন্ট থেকে এনেছে অর্ডার করে। থালি সাজানো হয়ে গেছে, জামাই ষষ্ঠীর থালি। মা একে একে বড় জামাইকে দিল, দেখো ছোট জামাইকে একে একে দিল। বাবা কত মেনু হয়েছে, একে একে অনেক মেনু কিন্তু হয়েছে। এবার গরমের মধ্যে সব খেতে পারলে হয়। হ্যাঁ, এত কিছু খাবার। এবার দুই জামাই ভাবছে যে এত খাবার গরমের মধ্যে খাবো কী করে, সব কমপ্লিট করতে হবে, সব কিন্তু খেতে হবে। আর আমার মেয়েটা বসে বসে দেখছে, মা হাওয়া করছে। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় যাব বলে, গঙ্গার ঘাটে, ফুলিয়ার গঙ্গার ঘাট। এটা ভাগীরথী নদী। বোনের জামাই ওরা দুজন ফিরে গেছে বাড়ি, একটু আর্জেন্ট দরকার পড়ে গেছিলো, সেজন্য বাড়ি ফিরে গেছে। এই দেখো নদীটা কত বড়, গঙ্গা ভাগীরথী নদী ভীষণ বড়, তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এত ভালো লাগে, ফুলিয়ায় এলে আমি গঙ্গায় যাবই। আমার মেয়েও গঙ্গা খুব পছন্দ হয়, জল দেখলে ও খালি বলছিল আমি স্নান করব, গঙ্গায় স্নান করব। আমি বললাম ওকে, মিছিমিছি বলেছি যে কালকে আসবো, আজকে হবে না। আর এখানে সবাই সব সময় স্নান করে, সকাল ভোর থেকে শুরু করে একদম সন্ধে পর্যন্ত। দেখো আমরা বাড়ি ফিরে আসবো, টোটো ধরবো, অমনি একটা ছাগল মেয়ের কাছে চলে এসেছে। আর মেয়ে তাকে দেখে কি খুশি। কলকাতায় তো এগুলো দেখতে পায় না, না, ছাগল গরু, তারপরে মোষ ভেড়া, এগুলো তো সব ফুলিয়ে এলেই দেখতে পায়। ছাগল ওর খুব কিউট লাগে। এই দেখো কি সুন্দর করে আদর করছে, আর ছাগলটারও নিশ্চয়ই ভালো লাগছে, আদর খাচ্ছে। এবং এই ছাগলটা আদর খাচ্ছে বলে আরেকটা ছোট্ট বাচ্চা কালো ছাগলও চলে এসছে। মাম এবার একেও আদর করবে, কিন্তু এ বাচ্চা বলে প্রথমে একটুখানি ভয় পেয়ে যাচ্ছে যে কি না কি করবে, বাচ্চা তো স্বাভাবিক, কিন্তু মাম নাছোড়বান্দা, সে ছাড়ার পাত্র নয়। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর প্রথম ব্লগ করছি, একটু ভুল ত্রুটি হচ্ছে, প্লিজ মার্জনা করে দিও। টাটা বন্ধুরা।